ওম শান্তি। নিজেকে স্থিত করি আমার স্ব আসনে, স্বধর্মের স্থিতিতে। আমি শান্ত স্বরূপ আত্মা। গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ব্রহ্মা, পরমাত্মার রথ, তার মাধ্যমে পরমাত্মা এসে এখন আমাকে জ্ঞান শোনাচ্ছে। দেখার চেষ্টা করি নিজেকে সূক্ষ্ম বতনবাসী ব্রহ্মার সম্মুখে। আমি পঠনরত অবস্থায় তার শিক্ষাকে পাঠ করছি। বাবা আজকে বলল, ব্রহ্মা হচ্ছে সমস্ত ধর্মপিতাদের মধ্যে আদি দেব তিনি। বাবা বললেন, আজকে আমাদের যে কর্মকে শ্রেষ্ঠ বানানোর যুক্তি বাবা আমাদের আজকে জানান। বাবা বলেছে কর্মকে শ্রেষ্ঠ করার উপায় হচ্ছে আমরা যে যা কিছুই করছি বাবার কাছে যেন আমরা কিচ্ছু না লুকাই। সাচ্চা বাবার সাথে আমাদের সাচ্চা হয়ে চলতে হবে, তাহলে আমাদের সমস্ত বিকর্ম বিনাশ হয়ে যাবে। বাবা বললেন, যারা বাবার কাছে লুকিয়ে পাপ কর্ম করবে তাদের 100 গুণ বেশি সাজা পেতে হবে। এর জন্য সাজা থেকে নিজেকে মুক্ত করার জন্য আমাদের এখন বাবাকে সব কিছু জানাতে হবে। আমরা সারাদিনে যা কিছুই করছি না কেন সেগুলো বাবাকে জানিয়েই করতে হবে। বাবা বললেন, আমরা বাবার অতি প্রিয় শিখিলাদে বাচ্চে। বাবা এখন আমাদের খাস শ্রেষ্ঠ রাজযোগের শিক্ষা দিচ্ছে। কত ভাগ্যশালী আমরা। এই দুনিয়ার কারো কাছে এই বিশেষ জ্ঞান নেই। এই দুনিয়ার যত মহাত্মা মহাপুরুষই হয়েছে না কেন, এই গুপ্ত জ্ঞান আর কারো কাছে নেই। কারণ ঈশ্বর পরমাত্মা ছাড়া এই শ্রেষ্ঠ জ্ঞান আর কেউ দিতে পারে না। পরমাত্মা স্বয়ং 5000 বছর পরে এসে আবার পুনরায় এই শ্রেষ্ঠ জ্ঞান আমাদের এখন দিচ্ছে। এর জন্য আমাদের বাবা বললেন, আনন্দে গদগদ হওয়া উচিত যে ঈশ্বর আমাদেরকে শ্রেষ্ঠ জ্ঞান দিচ্ছেন। বাবা আজকে আমাদের আরো জানালেন, বাবা এসে আমাদের 84 জন্মের রহস্যের কথা জানিয়েছে। বাবা জানিয়েছে যে ব্রহ্মার আত্মায় 84 জন্ম নিয়ে শতপ্রধান থেকে এখন তমপ্রধান হয়ে গেছে। শ্রীকৃষ্ণের আত্মাও এখন আমাদের মতনই সাধারণ মানুষ হয়ে গেছে। বাবা আরো বললেন যে মায়া এখন খুবই শক্তিশালী হয়ে গেছে। এর জন্য আমাদের অ্যাটেনশন রাখা উচিত। অনেক আচ্ছা আচ্ছা বাচ্চাও মায়ার দ্বারা প্রভাবিত হয়ে বুদ্ধিভ্রষ্ট হয়ে বাবাকে ছেড়ে দিয়ে চলে যায়। এর জন্য আমরা কখনোই যেন মায়ার বশীভূত হয়ে বাবার পড়া না ছাড়ি। এর জন্য সদাই নিজের উপর নিজে অ্যাটেনশন দিতে হবে এবং সংগঠিত রূপে আমাদের জ্ঞান শুনতে হবে এবং যোগ চর্চা করতে হবে। কারণ সংগঠিত রূপে থাকলে পরে মায়া দূর থেকেই পালিয়ে যায়। সংগঠন হলো শক্তি। যেমন জঙ্গলে যখন কোনো জীব চলে তখন একসাথে চললে পরে কোনো হিংস্র প্রাণী তাদের উপর আক্রমণ করে। হিংস্র প্রাণীরা প্রথমে দল ছুট করে তারপরেই তার উপর আক্রমণ করে। ঠিক মায়াও তেমনি সবার প্রথম আমাদের বুদ্ধির উপর বার করে, সবার প্রথম আমাদের সংগঠন থেকে আলাদা করে, তারপর
আমাদেরকে জ্ঞান শোনা থেকে বিরত রাখে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের ভেতরে মায়া প্রবেশ করে আমাদের দ্বারা পাপ কর্ম করায়, এবং পাপ কর্মের ফলই হচ্ছে দুঃখ। এজন্য বাবা আজকে বলল, আমরা হচ্ছি ফুল। যারা বাবার দ্বারা প্রভাবিত হবে তারা ফুল, আর যারা মায়ার দ্বারা প্রভাবিত হবে বাবা বলছে তারা হচ্ছে কাঁটা। আমরা যেন ফুল থেকে কখনোই কাঁটা না হয়ে যাই। বাবা আরও আজকে আমাদের বললেন যে সূক্ষ্মবতন, মূলবতন এবং স্থূলবতনের জ্ঞান এই সময়ই একমাত্র আমাদের কাছে আছে। বাবা বলেছেন যে ড্রামার পয়েন্টকে আমাদের অনুভব করতে হবে। ড্রামার পয়েন্টের অনুভব যদি আমাদের থাকে তাহলে যে কোনো পরিস্থিতিতেই আমরা নিশ্চিন্ত এবং নির্ভয় থাকতে পারব। আমরা অচল অঢল থাকতে পারব, কারণ বাবা বললেন বাবা কল্যাণকারী, ড্রামা কল্যাণকারী, আর বর্তমানে এই পুরুষোত্তম সঙ্গম যুগটাই হচ্ছে কল্যাণকারী যুগ। তাই আমাদের ব্রাহ্মণদের সাথে অকল্যাণের কিছুই হতে পারে না। আপাত দৃষ্টিতে যেটা আমাদের অকল্যাণ বলে মনে হচ্ছে, এটার মধ্যেও আমাদের কল্যাণ লুকিয়ে আছে। বাবা আজকে বললেন যে সময়কে আমাদের অমূল্য মনে করতে হবে। সময়ের মূল্য যদি আমরা দিই তাহলে আমরা সঠিক সময় আমরা ধোঁকা খাবো না, সময় আমাদের সহযোগিতা করবে। আরেকটা কথা বাবা বলল যে আমাদের এখন রোজ জীবন মুক্তি স্থিতির অনুভব করতে হবে। তাহলে আজকে আমরা সারাদিন বাবা যেই কথাগুলো আমাদেরকে বলল আমরা এগুলোই বারংবার চিন্তা করব, এবং একটা কথা বিশেষ আজ আমরা মনে রাখব, আমরা সারাদিনে যা কিছুই করছি না কেন সব আমরা বাবাকে জানাবো, এবং আমরা এখন কাঁটা থেকে নিজেকে ফুল বানাবো। আমাদের ব্যবহার, আমাদের কথা কারো যেন এমন না মনে হয় যে আমরা তাকে খোঁচা দিয়ে কথা বলছি বা তাকে দুঃখী করছি। আমরা পরমাত্মার সন্তান, আমাদের একটাই কাজ, সেটা হলো সকলকেই সুখ এবং শান্তির বরদান দেওয়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।